2024 সালের এই দিনে বাংলা ব্লকেড কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারা দেশে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি সড়ক ও রেলপথে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন রাজনৈতিক নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান সভাপতি রিফাত রশিদ বলেন, এই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হতে পারে এমন আন্দাজ করেছিলেন তারা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। 24-এর 12 জুলাই তখনও সরকার পতনের এক দফা দাবিতে রূপান্তরিত হয়নি ছাত্রদের আন্দোলন। এদিন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবি এবং দেশের বিভিন্ন জায়গায় বাংলা ব্লকেড কর্মসূচিতে হামলার প্রতিবাদে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে নাহিদ ইসলাম বলেন, সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সুস্পষ্ট জবাব এবং দৃশ্যমান পদক্ষেপ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে, চলবে রাজপথে। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে শেখ হাসিনাকে রক্ত না ঝরানোর হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো। একই দাবিতে রাজশাহী, খুলনা, কুমিল্লা ও সৈয়দপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারীরা। স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ওবায়দুল কাদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে বিবৃতি দেন। আমির খসরু মাহমুদ চৌধুরী শুধু কোটা নয়, গণতন্ত্র ও ভোটের জন্য লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন শিক্ষার্থীদের। তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে। সেদিনের স্মৃতিচারণ করে আন্দোলনে অংশ নেয়া রিফাত রশিদ বলেন, যুক্তিসঙ্গত কারণেই বেছে নেওয়া হয়েছিল শাহবাগকে। শাহবাগের যে পয়েন্টটা, যেহেতু 4 রাস্তার একটা পয়েন্ট, সেইখানে ব্লকেট কার্যক্রমটা আসলে করলে সারা বাংলাদেশের এবং বিশেষত ঢাকাবাসীর দৃষ্টিটা আমরা আকর্ষিত করতে পারবো এবং গভর্নমেন্টকে একটা প্রেসারে ফেলা, এই কাজটাই আসলেই হয়েছিল। আমরা বুঝতে পারছিলাম যে স্বৈরাচারী শেখ হাসিনা যদি দ্রুততম সময়ে এই ব্যাপারটা ডিল না করে তাহলে তার আসলে পতনের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা সে এড়াতে পারবে না, কারণ ছাত্র জনতার যে কালেকটিভ ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভটা আসলে ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এয়ার বাদল, RTV, ঢাকা।